আসসালামু আলাইকুম। জানেন কি, পেঁচার ঘাড় ২৭০ ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পেঁচার ঘাড়ের বৈশিষ্ট্য বিস্ময়কর। এদের ঘাড়ে ১৪টি অস্থি সন্ধি থাকে। মানুষের ঘাড়ে থাকে এর অর্ধেক। এ অনন্য দেহ বৈশিষ্ট্যের জন্য পেঁচার ঘাড় ২৭০ ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে। এ দক্ষতা পেঁচাকে টিকে থাকতে সাহায্য করে। এরা সহজে চোখ নাড়াতে পারে না, ফলে ঘাড় ঘুরিয়ে চারপাশের উপর নজর রাখতে হয় এদের। নিশাচর পাখি পেঁচাকে নিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম ধারণা সংস্কার প্রচলিত রয়েছে। অনেকে এ পাখিকে অশুভ প্রতীক বলে মনে করেন। কোনো কোনো সমাজে পেঁচার ডাক শুনতে পেলে বাড়ির সিঁড়িতে পানি ঢেলে দেওয়া হয়। মনে করা হয় এতে পেঁচার অশুভ প্রভাব থেকে বাড়ি সুরক্ষিত থাকে। আবার কিছু সম্প্রদায়ের কাছে এই পাখি পূজনীয়। সনাতন ধর্মমতে লক্ষ্মীর বাহন হলো পেঁচা। পেঁচা দুই কানে দুই রকম শব্দ তরঙ্গ শনাক্ত করতে পারে। এছাড়া নারী পেঁচারা আকৃতিতে পুরুষ পেঁচার চেয়ে বড় হয়ে থাকে। পেঁচারা বাসা তৈরি করতে পারে না। এরা বেশিরভাগ সময়ই গাছের কোটরে বসবাস করে। অন্য পেঁচার পরিত্যক্ত গাছের কোটরি বেছে নেওয়া পছন্দ পেঁচাদের। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এক জোড়া পেঁচা এক বছরে গড়ে ৬,০০০ ইঁদুর শিকার করতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে পেঁচা অনেক উপকারী ভূমিকা পালন করে। এসব অঞ্চলের পেঁচাদের প্রধান শিকার ইঁদুর। আর এই ইঁদুর হচ্ছে ফসলের শত্রু। ইসরায়েল, জর্ডান ও প্যালেস্টাইন অঞ্চলে কৃষিজমির আশপাশ দিয়ে পেঁচার জন্য বাসা বানিয়ে রাখা হয়, যাতে করে পেঁচাগুলো ইঁদুর শিকার করতে পারে এবং ফসলের জমি নষ্ট না হয়। কিছু কিছু পেঁচার নকল চোখ থাকে, যেমন নর্দান পিগমি আউল। এদের চোখের রং উজ্জ্বল হলুদ, কিন্তু এদের মাথার পেছনে কালো রঙের কিছু পালক আছে, যা দেখলে অবিকল চোখ বলে মনে হবে। শিকারী প্রাণীকে বিভ্রান্ত করে এই নকল চোখগুলো। আরও জানলে অবাক হবেন, কিছু কিছু প্রজাতির পেঁচারা পানিতে সাঁতার কাটতে পারে। হ্যাঁ, গ্রেট হর্ড পেঁচাসহ কিছু প্রজাতির পেঁচারা পানিতে সাঁতার কাটতে পারে। শিকার ধরতে প্রায়ই পেঁচাকে জলাশয়ের কাছাকাছি যেতে হয় এবং পালক ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু পেঁচার মতো ভারী পালকের পাখির পক্ষে ভেজা পালক নিয়ে ওরা সম্ভব না। তখন এরা ডানার সাহায্যে সাঁতরে তীরে পৌঁছায়। পেঁচাকে সাধারণত নিশাচর পাখি বলা হয়, কিন্তু সব পেঁচা নিশাচর হয় না। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।